আপনারা যদি অনেক দূর থেকে আসেন আর রাতে ফিরে যাওয়ার কোনো অসুবিধা থাকে তাহলে এখানে মাতৃনিবাস আছে, এখানে আপনারা থাকতেও পারবেন, সেই ব্যবস্থা রয়েছে, ভোগের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা এখানে রয়েছে। যদি একদিনের জন্য ছুটি কাটাতে আসতে চান এই শীতের সময় তাহলে মনোরম পরিবেশের মধ্যে একটি ঘোরার জায়গা। এর ভেতরে কথা বলা নিষেধ লেখাই রয়েছে। আপনার মোবাইলটি সাইলেন্ট মোডে করে তবে ভেতরে ঢুকবেন, ভেতরে মোবাইলে কথা বলা বারণ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি আনন্দময়ী আশ্রমের মানে একদম সামনে। এটাই হলো সেকেন্ড গেট। আপনাকে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। যে দেখছেন গেট খোলা। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি চলে এসেছি শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমে। এই আনন্দময়ী আশ্রমে আপনারা কিভাবে এসে পৌঁছবেন, আর মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই মন্দিরে ভোগের ব্যবস্থা কি রয়েছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে কিনা, সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই বাঁদিকে দেখতে পাবেন একটি ডাক্তারখানা এবং তার ওপরেই রয়েছে মাতৃনিবাস। যারা দূর দূর থেকে এখানে আসেন তাদের জন্য রয়েছে এই মাতৃনিবাসে রাত্রি যাপনের ব্যবস্থা। অপূর্ব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে গড়ে উঠেছে শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমটি। এখানে প্রবেশের সাথে সাথেই আপনার মনে একটা অদ্ভুত রকমের শান্তি আপনি অনুভব করতে পারবেন। এত সুন্দর এই পরিবেশ, সমস্ত এলাকাটাই গাছগাছলায় ভর্তি। ডান দিকেই রয়েছে একটি সুন্দর জলাশয়, জলাশয়ের ওপাশটায় রয়েছে আনন্দপীঠ। আনন্দপীঠের ভেতরটাও আপনাদের ঘুরে আমি দেখাবো। এই মন্দিরে দেখার অনেক কিছু রয়েছে। উপরে যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা উঠে গেছে আনন্দময়ী প্রসাদ হল। তো ভোগের কুপন কালেক্ট করার পর এই প্রসাদ হলেই প্রসাদ খাওয়ানো হয় ভক্তদের, মানে যারা এখানে আসেন ঘুরতে। প্রসাদ হলের নিচেই রয়েছে বিশাল বড় একটি নাট মন্দির এবং নাট মন্দিরের সামনেই রয়েছে এই মন্দিরের মেন বিগ্রহগুলো। সমস্ত কিছুই আপনাদের দেখাবো। তবে তার আগে আরও একটু এগিয়ে গেলে নাট মন্দিরের সামনে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন এখানে যজ্ঞশালা। যজ্ঞশালার ঠিক পেছন দিকটা রয়েছে গোশালা এবং এই যে ডান দিকে ছোট্ট একটি মন্দির দেখতে পাচ্ছেন, এটা হলো দোলমঞ্চ। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর একটি বিগ্রহ। আর তার পাশেই যে জলাশয়টি রয়েছে, জলাশয়ে প্রবেশের পথেই আপনি দেখতে পাবেন মা গঙ্গা তার বাহন কুমিরের ওপরে বসে আছেন। অপূর্ব সুন্দর লাগছে মা গঙ্গার এই প্রতিমাটি। মন্দির খোলার সময় সকাল 5টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। নাট মন্দিরের ঠিক ওপাশেই রয়েছে ক্যাশ কাউন্টার বা অফিস ঘর। এই ক্যাশ কাউন্টার থেকেই আপনাকে ভোগের কুপন কালেক্ট করতে হবে। কুপনের মূল্য মাথাপিছু 100 টাকা করে। আরও বিস্তারিত জানতে এটা ভালো করে পড়ে নিন। যদি আপনারা মন্দিরে ভোগ গ্রহণ করতে চান তাহলে দুপুর 12টার মধ্যে এসে আপনাদের ভোগের কুপন কালেক্ট করে নিতে হবে 100 টাকা দিয়ে। নাট মন্দিরের দেয়ালে এরকম অপূর্ব পৌরাণিক দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে। এবার সিঁড়ি দিয়ে নাট মন্দিরের ভেতরে আমি প্রবেশ করতে চলেছি।
নাট মন্দিরের বাইরের দেয়ালে এরকম বিভিন্ন অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পারবেন। গেট দিয়ে ভিতরে ঢুকেই আপনার ঠিক সামনেই আপনি এই বিলেতি আমড়ার গাছটি দেখতে পাবেন, যেখানে অজস্র বিলেতি আমড়া ধরেছে। এক কথায় বলতে গেলে এই আশ্রমটা এতটাই বিশালাকার জমি নিয়ে গঠিত হয়েছে যে আপনারা অনেক সময় ধরে এখানে ঘুরতে পারেন এবং গাছের তলায় বসে নিরিবিলিতে কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন। এই যজ্ঞশালার ঠিক পেছন দিকে রয়েছে গোশালা, এবং গোশালার ডান দিক দিয়ে যে সরু গলিটি চলে গেছে সেটা দিয়ে আপনাদের এখন নিয়ে যাব আর ঘুরিয়ে দেখাবো আনন্দ ধ্যানপীঠ এবং আনন্দ ধ্যানপীঠের অন্দরমহল। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। গোশালার পাশ দিয়ে এই সরু গলিটি ধরেই আমরা চলে যাব আনন্দ ধ্যানপীঠের দিকে। আনন্দ ধ্যানপীঠের সামনে এগিয়ে যেতেই বন্ধুরা এমন একটি দৃশ্য চোখে পড়ল যেটা অন্যান্য কোনো মন্দিরে এর আগে আমি দেখিনি। ওই দেখুন, 3টে রাজহাঁস ঠিক আমার ক্যামেরা লক্ষ্য করেই এগিয়ে আসছে। যেন মনে হচ্ছে আমাকে দেখে কিছুক্ষণ থমকে গেল, কিন্তু তারপরে আবার ঠিক আমার ক্যামেরার সোজাসুজি এগোতে শুরু করেছে। ওফ, কি অসাধারণ দৃশ্য বন্ধুরা! একটার পর একটা 3টে লাইন ধরে তাদের নিয়ম অনুসারে এগিয়ে চলেছে নিজেদের বাসার দিকে। এই দাদা আমাদের এখন আনন্দ ধ্যানপীঠের ভেতরটা ঘুরিয়ে দেখাবে। যদিও আনন্দ ধ্যানপীঠের গেটটা বন্ধ, কিন্তু এই দাদা আনন্দ ধ্যানপীঠের মেন গেটটা খুলে তার ভেতরে প্রবেশ করার আদেশ দিয়েছেন, এবং তার ভেতরে ঢুকে আমি আপনাদের দেখাবো সেখানে আনন্দময়ী মায়ের একটি সুন্দর বিগ্রহ রয়েছে, যেটি সত্যি অসাধারণ। ইনি হলেন শ্রী আনন্দময়ী মা। সত্যি এই পদ্মের ওপরে তার অপূর্ব এই মূর্তিটি অসাধারণ লাগছে দেখতে। এবার আমি চলে এলাম একদম গঙ্গার ধারে, কিন্তু গঙ্গার ধারে একটি মাত্র গেট রয়েছে গঙ্গার পাড়ে নামার জন্য, কিন্তু সেখানে সাধারণ মানুষের নামার কোনো রকম অনুমতি নেই। তাই গঙ্গার ধারটা আপনাদের এখান থেকেই দেখতে হবে, আপনারা গঙ্গার ধারে নামতে পারবেন না।
আসুন তাহলে এবার আপনাদের পঞ্চবটিটা একটু ঘুরিয়ে দেখানো যাক। এখানে একটি ছোট শিব মন্দিরে একটি শিবলিঙ্গ এবং তার পাশে নন্দী মহারাজ বিরাজ করছেন। আর ঠিক এই পাশেই রয়েছে একটি হোমকুণ্ড। একটি বটগাছের নিচে দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ অবস্থায় বসে রয়েছেন। সত্যি অসাধারণ লাগছে দেখতে। চলুন তাহলে আমাদের পঞ্চবটি ঘোরা হয়ে গেল, এবার আমরা বাইরের দিকে যাই।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।